গেল, কাজের সময় একদম পাওয়া যায় না। বাবা 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 বাবা, কোথায় যে লোকটা থাকে? বৌমা, কোথায় থাকেন আপনি? ডাকলে আপনাকে পাওয়া যায় না। বৌমা, আমি ওই বারান্দায় কাজ করছিলাম, একটু কাজ ছিল করে ওই কাজটা শেষ করলাম। কেন, কি করতে হবে? এই ধরেন টাকা, আর এখানে যা যা লাগবে সব লিখে দিছি। এখান থেকে কিন্তু একটা টাকা আপনি চুরি করেন না, সব সদাই আমি গণে নিব। বৌমা, এটা কেমন কথা কইলে? আমি ঘরের মানুষ হয়ে ঘরের টাকা চুরি করবো, এসব স্বভাব আমার নাই বৌমা। বৌমা, আসলে কি ওই খাওয়ার ভিতরে আমি একটু পান খাই, ওই কিছু টাকা বাঁচিয়ে। আচ্ছা বাবা, আপনি যে পান খাওয়াটা শিখছেন, একটাবার ভাববেন যে আপনার ছেলে কত কষ্ট করে টাকাটা রোজগার করে? আর কিছু তো শিখেন না, শুধু পান খাওয়াটাই শিখছেন। সারাদিন আপনার কত পান লাগে? একটু কম কম করে খান, আর এখানে যেই টাকা দিছি হিসাব করে নিয়ে আসবেন। একটা টাকা যেন অর্জন না হয়, আমি সব বিলি গণে নেব। যান, তাড়াতাড়ি যান। সারাদিন খালি পান চাবায় আর কিছু শিখেন। হ্যাঁ, এই বয়সে প্রতিদিন বাজারে যাওয়া। বৌমা, বৌমা, কই আসছেন? এই নাও। দেখি কি অবস্থা। সব ঠিকঠাক মতো আসছে তো? কই ডিম তো দেখতেছি না। ডিম কই? ডিম নিয়ে আসেন না? না বৌমা, ডিমটা আনা হয়নি। তেল কিনছিলাম, তেলটা হাতে পড়ে গিয়া পাইতে সব পড়ে গেছে। এখন তেল ছাড়া তো তুমি টাকাইতে পারবে না, এই জন্য ওই তেল কিনতে গিয়ে টাকায় সব পড়ে গেছে। নাটক শুরু করছেন না? নাটক শুরু করছেন। টাকা চুরি করে কি করছেন? টাকা চুরি করে পান খাইছেন, আর পান নিয়ে আসছেন। কই দেখি তো। না বৌমা, আমি পানটা আনিনি। দেখো তুমি, আমি পান আনিনি, ওই যেটা বলেছি ওইটাই হয়েছে। কিন্তু ডিমটা তো আমার লাগবে। ডিমটা আপনার আনতে হবে। আপনি কোথা থেকে ডিম আনবেন আমি জানি না। তাড়াতাড়ি আমার ডিমটা নিয়ে আসেন, 1 ঘন্টার ভিতরে ডিম লাগবে। টাকা বাজারে পাঠাইলে একটা না একটা সমস্যা করবেই। প্রতিটা দিন বাজার পাঠালে একটা না একটা সদাই আমার আসবে না। আমি এখন কি করব? ভাবি, কি হয়েছে? এভাবে চিল্লাচিল্লি করতেছেন কেন? আপনার জন্য আমি রুমে থাকতে পারতেছি না। আর বাবার সাথে কি হয়েছে? বাবার সাথে এভাবে চিল্লাইতেছেন কেন? তুমি তোমারে নিয়ে আসতে বলছো এর ভিতরে। ছোট ছোটর মতো থাকো। এমনি তো ভাইয়ের খাবারটা সব শেষ করতেছো। যাও রুমে তুমি। বড়দের মাঝখানে এসে আরে যে আপনি শোনেন, 1 ঘন্টার ভিতরে আপনি ডিম নিয়ে আসবেন। কোত্থেকে আনবেন আমি জানি। আমার ডিম লাগবে ব্যাগ। আমি 1 টাকা দিতে পারবো না। যা করবেন করেন, যান। ডিম আনতে কইল, এখন আমি ডিম আনবো কোত্থেকে? দুই টাকা আছে, এই 2 টাকাতে তো আর ডিম হবে না। কি বিপদে পড়লো? এইটা কি আমার কপালে লেখা ছিল? আর ভালো লাগে না, আর ভালো লাগে না। বাবা, আমার কিছু সাহায্য দরকার ছিল, যদি কিছু সাহায্য করতে না আমার খুব উপকার হতো। ঠিক আছে, তুমি যখন বলছো আমি তখন বইলা ওর খোঁজ খবরটা নিই। আরে বাবা, তুই এখানে? কি ব্যাপার বাবা, তুমি এখানে? আরে না বাবা, আমি জানতাম তুই এখানেই থাকবি। হ্যাঁ, ওই আমার কিছু টাকা লাগবে, এই জন্য আমি তোর কাছে আসছি। সেটা না হয় বুঝতে পারলাম, কিন্তু তুমি সাহায্যের কথা বললে কেন? না না না, কিছু না, তুই যেটা ভাবছিস সেটা না। ওই আমার টাকা খুব দরকার। তার মানে কি তুমি এই দুয়ারে দুয়ারে এরকম ভিক্ষা করে বেড়াও? সি বাবা সি, আমার ভাবতেও ঘৃণা লাগতেছে যে তুমি আমার বাবা,
আমি তো কোনো কিছুতেই তোমার কমতে রাখিনি। যখন যেটা তোমার প্রয়োজন হয়েছে আমি তোমার বৌমাকে বলে রাখছি, তোমার বৌমা তোমাকে তখনই সেটা দিবে। আর তুমি কি না, সি বাবা সি, আমার তো পরিচয় দিতেও ঘৃণা লাগতেছে যে তুমি আমার বাবা। হ্যাঁ বাবা, এখন আমার হাত পাচ্ছে হচ্ছে, তাছাড়া আমার কোনো উপায় ছিল না। তোর বউ কি বলে জানিস আমাকে? আমি নাকি চোর, আমি চুরি করি। আমি নাকি আজকে বাজারের টাকা থেকে চুরি করছি। নিজের বৌমার কাছে এইসব কথা আমার শুনতে হয়। জানিস বাবা, আজকে আমি একটা ভুল করে ফেলেছি। বৌমা বাজারের জন্য টাকা দিছিল না, তেল কিনতে গিয়া তেলটা আমার হাতের থেকে পড়ে যায়, পুরো তেলটা নষ্ট হয়ে যায়। এখন নতুন তেল কিনতে গিয়ে যে টাকাটা আমার হিসাব করে দিছিল, ওই টাকার থেকে পরে আমি আর ডিম কিনতে পারিনি। এই নিয়ে বৌমা অনেক বকাঝকা করেছে। বলতো আমি কি করব, এখন ডিম আনতে পারিনি। আর বৌমা তো অনেক রাগারাগি করলো, আমাকে বলেছে 1 ঘন্টার ভিতরে তুমি ডিম নিয়ে আনিয়ে দিবা। কোত্থেকে আনবা সেটা আমি জানি না। দেখ, ওই বাজার করে আমার কাছে তো আর টাকা ছিল না, আমি কোত্থেকে ডিম আনবো? আর নালি তো বৌমা পুরা বাড়ি গরম করে ফেলাম। এই জন্য আমি মানুষের কাছে হাত পাচ্ছি আজকে নিজের ছেলের কাছে। তাহলে এই ব্যাপার, চলো বাসায় চলো। দেখ বাবা, তুই মাথা গরম করিস না, তুমি কোনো কথা বলবে না, চলো। দেখ শোন আমার কথা, দেখ বাবা কথা শোন আমার। এই ব্যাপারে বৌমা তুমি কোনো কথা বলবে না। এই মনি, মনি। আরে তুমি, আরে কি হয়েছে? আবার কিছু হয় নাই তো? কি হয়েছে? নাটক কম করো। আমি এটা কি শুনতেছি? কি শুনতেছ? চুপ, একদম চুপ। তোর কোনো কথা আমি শুনতে চাই না। যে বাবা নাকি আমার এই পৃথিবীর আলো দেখিয়েছে, তুই নাকি সেই বাবাকে চোর বানিয়েছিস, তার রাস্তার ভিখারি বানিয়েছিস। শোন, তুই অনেক বড় একটা ভুল করছিস। আজকে তোর কারণে আমার বাবাই রাস্তায় রাস্তায় ভিক্ষা করতেছে। আর তুই কি না সামান্য ডিমের কারণে তুই আমার বাবাকে রাস্তায় নামাইছস। শোন, তুই আর 1 মুহূর্তে আমার বাসায় থাকতে পারবি না। এক্ষুনি তোকে আমি ডিভোর্স দিব। না বাবা, থাক না। আর আমার কথা শোন, এটা তো বৌমার দায়িত্ব, সংসারের কত কিছু হয়ে থাকে। একটা মিস্টেক আমি করে ফেলেছি, আমি ভুল করে ফেলেছি, তাতে বৌমাকে তুই বাড়ি থেকে বের করে দিবি না? এটা করতে পারবি না। এটা তোমার বৌমার দায়িত্ব? বৌমার দায়িত্ব বুঝি শ্বশুর এইভাবে কষ্ট দেওয়া, চোর বলা, তাকে দিয়ে ভিক্ষা করানো? আচ্ছা ঠিক আছে বাবা, একটা ভুল করে ফেলেছি, তুই ক্ষমা করে দিবি। ঠিক আছে, ও যেহেতু একটা ভুল করেই ফেলছে, তাহলে আমি আর একটা ভুল করি। আমি আজকে ওকে ডিভোর্স দিব। বাবা, আমি আমাকে ক্ষমা করে দিন বাবা, আমি ভুল করে ফেলছি বাবা, ক্ষমা করে দেখেছি বৌমা ভুল করেছে, সে তার ভুল বুঝতে পেরেছে, তুই ক্ষমা করেছে বাবা, তুই হাত করিস না, ক্ষমা করে। ঠিক আছে, তোমার মুখের দিকে তাকিয়ে তোমার কথা শুনে আমি এবারের মতো মাফ করে দিতেছি। কিন্তু এরপরে যদি কখনো আমি ওর তিল পরিমাণ ভুল আমি পাই, তাহলে তো আমি বাসায় রাখবো না। আর করবে না বৌমা। দেখো, আমার একমাত্র ছেলের বউ তুমি, তুমি ভুল করতে যাবে কেন? আর কখনো ভুল করবে না বলো? না বাবা, আর কখনো ভুল করবো না। আপনি আমার বাবার মতো, আপনি আসেন, ওখানে আমি খাবার দিই বাবা। চল চল চল, আয় তুই আয় আমার সঙ্গে।